গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই ঠিকঠাক অ্যাকাউন্টস পরীক্ষাটা দিয়েছো আশা করি। তো তোমরা যে পরীক্ষা দিয়ে এলে আজ অ্যাকাউন্টেন্সি উচ্চ মাধ্যমিকের অ্যাকাউন্টস কোশ্চেন পেপারটার এমসিকিউগুলো আজকে আমি তোমাদের কাছে উত্তরগুলো লিখে দেব। তো দেখো, এমসিকিউ এর প্রথম কোশ্চেনটা ছিল দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ অপশন এ অলওয়েজ ক্রেডিট, অপশন বি অলওয়েজ ডেবিট, অপশন সি মে বি ডেবিট অর ক্রেডিট। তো উত্তর হবে সি, সিতে হবে উত্তর মে বি ডেবিট অর ক্রেডিট, ডেবিট অর ক্রেডিট। ঠিক আছে, 2 নম্বরের অ্যান্সার হবে এ। দু নম্বরের অ্যান্সার হবে an expense। 3 নম্বরে হবে সি। সিতে rent paid to partners, rent paid to partners, partners। 4 নম্বরে হবে সি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। 5 নম্বরে হবে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, বি। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। 6 নম্বরে হবে সি 48,000। ঠিক এইভাবে করবে, এইভাবে তোমাকে বার করে নিতে হবে। যেহেতু গ্যারান্টেড ওকে 16,000 দিতে হবে, তাই ওর হচ্ছিল 12,000, ডিভাইড করবে 12,000 ছিল, কিন্তু এ যেহেতু ওকে 16,000ই দেবে বলেছে, তা ওর ভাগ থেকে 4,000 দিয়ে 16 করতে হবে। তো এখানে এ পাবে 68,000, বি পাবে 48, আর পাবে 48,000, বি পাবে 16,000। তোমাকে চেয়েছে আর এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা 48, সি রুপিস 48,000। 7 নম্বরে এসো, 7 নম্বরে হবে ডি রুপিস 60,000। তারপরে এসো 8 এ, সম্ভবত 1:1, তোমরা একবার চেক করে নেবে, চেঞ্জ ইন রেশিও থেকে দিয়েছে। 9 হবে এ 5%। 10 হবে ডি ক্যাপিটাল রিজার্ভ, ডি ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ ডি। 11 হবে ক্যাপিটাল লস, এ। ক্যাপিটাল লস। নেক্সট এসো 12 এরটা এ 6,000 শেয়ার্স, 6,000 শেয়ার্স। এটা কিভাবে করবে? 7,50,000 divided by 125
is equal to 6000। আচ্ছা, তারপরে এসো 13, এটা সি, ক্যাপিটাল রিজার্ভ। তারপরে এসো 14 নম্বর, 14 নম্বর একটা বি, irredeemable preference share। redeemable preference share, irredeemable preference share। তারপরেরটা এসো ₹12, 15 নম্বরেরটা দেখো বি, ₹12। 16 নম্বর হলো 1,20,000 বি, 1,20,000। এটা কি করে হবে? এটা ব্র্যাকেটে লিখে দাও, 10,000 into 12 প্রিমিয়াম নিয়ে 10 এর 20% 2 টাকা, 2 টাকা প্রিমিয়াম নিয়ে হয়ে যাচ্ছে 10 + 2 প্রিমিয়াম নিয়ে 12 হচ্ছে। আচ্ছা, বি হয়ে গেল 16, 17 নাও বি, 30 ডেজ। তারপরে এসো 18 নম্বর সি, ফিকটিশিয়াস অ্যাসেট। fictitious assets, fictitious asset। 18 পরে এসো 19 নম্বর, 19 নম্বরে এসো ডি, 12%, 12%। 20 নম্বরে এসো এ, কমন সাইজ, স্টেটমেন্ট। কমন সাইজ স্টেটমেন্ট। 21 সি, 21 সি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ, ইনভেন্টরিজ মানে স্টক, প্লাস প্রিপেইড। prepaid expense, expenses। আচ্ছা, তারপরে এসো 22 নম্বর এ, 22 এ চার্জ এগেইনস্ট প্রফিট, চার্জ এগেইনস্ট প্রফিট। ঠিক আছে, তারপরে এসো 23 নম্বর বি, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট। 24 নম্বরে এসো সেল অফ ফিক্সড অ্যাসেট, সি।
fixed asset, sale of fixed assets, ঠিক আছে? তো সেল অফ ফিক্সড অ্যাসেট, তাহলে তোমরা প্রত্যেকে 2024 উচ্চ মাধ্যমিকের ডাব্লিউবি বোর্ডের এমসিকিউগুলো অ্যান্সারগুলো আমি বাংলা মিডিয়ামেও দিয়েছি, ইংলিশ ভার্সনে বাংলা ভার্সনেও দিচ্ছি, ইংলিশ ভার্সনেও দিচ্ছি, তোমরা দেখে নিও। তোমাদের কাছে একটাই অনুরোধ, যা হবার হয়ে গেছে, যে যা দিয়েছো খুশি থাকো এবং আগামী দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করো। আমার বিএসটিডি সাজেশন আছে, প্রত্যেকে দেখে নিও। আর কস্ট ট্যাক্সের মেইন অঙ্কগুলো আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, আমার ইউটিউবটা দেখে নেবে, শিবু স্যার কমার্স সার্চ করলেই বেরিয়ে যাবে। শিবু স্যার কমার্স আমার ইউটিউবটা ভালো করে দেখবে, প্রত্যেক চ্যাপ্টারের সাজেশন, বিএসটিডি সাজেশন, কস্ট ট্যাক্সের সাজেশন, কস্ট ট্যাক্সের মেইন অঙ্কগুলো আমি ওখানে সলভ করে বুঝিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে একটু দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আশা করি বাকি পরীক্ষা দুটো তোমরা ভালো দেবে। থ্যাংক ইউ।